কাঁচা আম দিয়ে তো অনেকেই অনেক রেসিপি করেছে। একবার কাঁচা আম দিয়ে আম ভাত করে দেখি কেমন লাগে। বাংলায় কাঁচা আমের ভাত বলে ডাকলেও দক্ষিণে এর হরেক নাম। কোথাও মাভিনাকাই চিত্তান্না, কোথাও আবার মাঙ্গাই সাদম, কেউ কেউ একে আবার মামিদিকায়া পুলিহোরা নামেও ডাকে। এই গরমে কাঁচা আমের ভাত করে খান, ফাটাফাটি লাগবে। পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন, আম ভাতের জন্য লাগবে প্রথমে ঝরঝরে ভাত। একদম সিদ্ধ করা, আগের দিন রাতে আমি করে রেখেছিলাম ঝরঝরে আমি ভাত নিয়ে নিয়েছি। তার সাথে লাগবে কাঁচা আম, আর লাগবে শুকনো লঙ্কা, কারি পাতা, হিং, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা সর্ষে, 2 চা চামচ ছোলার ডাল, 1 চা চামচ বিউলির ডাল, কাঁচা বাদাম, সাদা তেল আর নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে আমি রাঁধবো দক্ষিণের এক বিখ্যাত রান্না কাঁচা আমের ভাত। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম। খানিকটা গরম হয়ে গেলে কিছুটা তেল আমি দিয়ে দিলাম। তার সাথে দিলাম অল্প সর্ষে দানা, আর দিলাম শুকনো লঙ্কা, তার সাথে একটু হিং দিলাম, কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চড়ে যেই না ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে দেবো। ডালের রং একটু গাঢ় হোক, আমি এখন একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এই সময় কাঁচা আমকে আমি ভালোভাবে একটু কুড়ে নিই। যতটা পরিমাণ ভাত নেব ঠিক তার অর্ধেক পরিমাণ আমি কাঁচা আম পেস্ট করে নেব, বা এরকম কুড়ে নেব। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। পাঁচ থেকে ছখানা কাঁচা আমের টুকরো আমি এরকম ভাবে কুড়ে নিলাম। দেখুন, এদিকে ডালের রঙও অনেকটা গাঢ় হয়ে এসেছে, একটু সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি কাঁচা আম দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আপনারা এই সময় একদম লোয়ে রাখবেন। এবার স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখানে 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। খুব একটা বেশি কিন্তু উপকরণ এই কাঁচা আমের ভাতে একদমই লাগে না। আর দিলাম স্বাদ মতো নুন। আমার কাছে আজকে কাঁচা বাদাম ছিল না, তাই আমি কাজু বাদাম দিয়েছি। পারলে আপনারা কাজু বাদাম কিশমিশ দিয়ে করতে পারেন, না হলে কাঁচা বাদামও আপনারা একটু ভেজে রাখতে পারেন, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এতে রান্না করা ভাত আমি যোগ করলাম। আমার কাছে অল্প পরিমাণ ভাত ছিল, তাই কাঁচা আমের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি আমি দিইনি। দক্ষিণে কিন্তু কাঁচা আম খুব বেশি পরিমাণে দেওয়া হয়। ওখানকার মানুষেরা টক খেতে প্রচন্ড ভালোবাসে, কিন্তু আমরা বাঙালি অতটা টকও আমরা নিতে পারবো না, তাই একটু কম পরিমাণ দিয়েছি। এরপর আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। যদি আপনারা খুব টক টক খেতে চান, চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। ব্যাস, কাঁচা আমের ভাত কিন্তু আমাদের রেডি। একটু ঢাকা দিয়ে দিলাম হালকা করে জলে ছিটা দিয়ে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আমরা দেখছি মোটামুটি আমাদের কাঁচা আমের ভাত রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। কেমন লাগলো আজকের রেসিপি? একটু ইউনিক তো? যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে যাবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। দক্ষিণে আম ভাত খাওয়া হয় আচার বা দই দিয়ে। আমি এখানে দই রেখেছি, লাউ চিংড়ি রেখেছি, তার সাথে একটু শুক্তো রেখেছি, আর একটু আলু ভাজা। আপনারা একটু ভাজাভুজি করে নেবেন, আর এরকম আম ভাত খান। এই গরমে জাট জমে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।